আল্লাহর নবী এবার খাদিজাকে আঙ্গুল ইশারা করে বারান্দার দিকে দেখতে বলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা ওই যে তাকায় দেখো বারান্দার মধ্যে আমাদের কন্যা ফাতেমা বসা। একটু আগেই জিবরাইল আমার কাছে এসে আমাকে জানায় গেল আমাদের কন্যা ফাতেমা ওই জান্নাতের মধ্যে মহিলাদের লিডার হবে, নেত্রী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসীরা, এই কথা যখন নবীজি খাদিজাকে বলেছেন, একটু আগে চেহারার মধ্যে যে আনন্দের ছাপটা ছিল ওইটা চলে গিয়ে চেহারার মধ্যে দুঃখের ছাপ, মলিনতার ছাপ প্রকাশ পেয়েছে। দুনিয়ার মুসলমান খাদিজা মুখ ফুটে কিছুই বলেন নাই, কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, নবীজি খাদিজার চেহারা দেখেই বুঝে নিয়েছেন। কেন জানি খাদিজা এমনটা বুঝাতে চাইলেন পয়গম্বর সুসংবাদের কথা জানালেন আমাকে, আর সুসংবাদের জায়গায় বসালেন ফাতেমাকে। ওই ফাতেমার জায়গায় আমি খাদিজার নামটা হলেই আমি বেশি খুশি হতাম। ঠিক না বল? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাদিজা কিন্তু মুখ ফুটে বলেন নাই। এরপরেও নবীজি বুঝে নিয়েছেন। দুনিয়ার মুসলমান খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর শুনলাম, বুঝলাম, মানলাম ফাতেমা জান্নাতের মধ্যে নেত্রী হবে, তবে ও পয়গম্বর আমি কি জানতে পারি কোন কোন গুণের কারণে ফাতেমা জান্নাতের মধ্যে মহিলাদের নেত্রী হবে? আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা শোনো, তার গুণগুলো বলার আগে আমি তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই। খাদিজা বলেন, পয়গম্বর কি প্রশ্ন করবেন করেন। নবীজি এক নম্বর প্রশ্ন খাদিজাকে বলেন, খাদিজা বলো দুনিয়ার জমিনে কত বছর বয়স থেকে তুমি মুসলমান এবং কত বছর বয়স থেকে তুমি পর্দা করে চলো? খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি আমি মুসলমান হয়েছি 55 বছর বয়সে, আর পর্দা করে চলিও 55 বছর বয়স থেকে। কত বছর? 55 বছর। এবার নবীজি পাল্টা প্রশ্ন করলেন, খাদিজা বলো ওই বারান্দার মধ্যে আমাদের কন্যা বসা, আমাদের কন্যা ফাতেমা কত বছর বয়স থেকে মুসলমান আর কত বছর বয়স থেকে সে পর্দা করে চলে? খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি আমাদের কন্যা সে তো জন্মে সূত্রেই মুসলমান, আর বুঝ হওয়ার পর থেকেই সে পর্দা নিষিদ্ধ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার নবীজি 2 নম্বর প্রশ্ন করেন, খাদিজা বলো কত বছর বয়স থেকে তুমি আল্লাহর ইবাদত করো, আর কত বছর বয়স থেকে তুমি আমি নবীর সুন্নাত দ্বারা জীবন পরিচালনা করো? খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আল্লাহর ইবাদত করা শুরু করেছি 55 বছর বয়স থেকে, আর আমি আপনার সুন্নাত দ্বারা জীবন পরিচালনাও করি 55 বছর বয়স থেকে। নবীজি এবার পাল্টা প্রশ্ন করে বলেন, খাদিজা তাহলে এবার আবার বলো আমাদের কন্যা ফাতেমা সে কত বছর বয়স থেকে আল্লাহর ইবাদত করে, কত বছর বয়স থেকে আমি নবীর সুন্নাত দ্বারা জীবন পরিচালনা করে? খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমাদের কন্যা ফাতেমা সে তো বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে, বুঝ হওয়ার পর থেকে আপনার সুন্নাত দ্বারা জীবন পরিচালনা করে। সুবহানাল্লাহ। এই হাদিস এই পর্যন্তই। খাদিজা নবীজিকে যখন এই সুসংবাদের কথা শুনে মন খারাপ হয়েছে ফাতেমার ব্যাপারে, নবী যখন এই কথাগুলো বলেছেন, খাদিজা বুঝে নিয়েছেন 55 বছর বয়স হওয়ার আগে আমার মুসলমানদের খাতায় নাম ছিল না। 55 বছর বয়স হওয়ার আগে আমি পর্দা করে চলার সুযোগ পাই নাই। 55 বছর বয়স হওয়ার আগে
আল্লাহর ইবাদত করার সুযোগ পাই নাই, 55 বছর বয়স হওয়ার আগে নবীজির সুন্নতের উপরে চলার সুযোগ পাই নাই। অতএব আমার থেকে এই সব গুণের ব্যাপারে আমার কন্যা ফাতেমা আমার থেকে অনেক আগে আছে, যার কারণে ওই জান্নাতের মধ্যে আমার নাম না এসে আমার কন্যা ফাতেমার নাম ঘোষণা হয়েছে। জোরে বলেন সবার। আমাদের মায়েরা বোনেরা, আপনারাও যদি ওই জান্নাতের মধ্যে ফাতেমার সঙ্গী হতে চান, কর্মী হতে চান, তাহলে আপনাদেরকেও এই গুণগুলো দ্বারা গুণান্বিত হতে হবে। কি হবে না? পর্দা করার দরকার আছে না নাই? হুজুর পর্দা তো আমার দরজায় আছে, জানালায় আছে, শরীরে দেওয়ার দরকার কি? পর্দা এখন নদী, পর্দা এখন সেতু, কথা হয় না? পর্দা ঝোলে টিভির সামনে, কিন্তু যেই বুকের মধ্যে দেওয়া দরকার ওর না ওই জায়গায় দেয় না। কথা বলেন না? ঠিক না ঠিক? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ঠিক না বলে? আমাদের মায়েরা পর্দা করতে চায় না, ঠিক না? আর এখন যদি বলি মায়েরা বোনেরা, আমাদের স্ত্রী আমাদের কন্যারা পর্দা যে করে না, এর জন্য দায়ী কারা? আমরা। কারা? কয় না, দোষ তো কান্দে পড়ছে। বলেন কারা দায়ী? কারা? এই যুবক, তোমার বোন পর্দা করে না কেন? যারা এখানে বাবা আছেন, আপনার কন্যা আপনার টাকায় পড়ালেখা করে, আপনার কন্যা আপনার টাকায় পোশাক পরে, আপনার কন্যা পর্দা করবে না কেন? আপনার কথা শুনবে না কেন? কেনর জবাব হলো আপনি বাবা আপনার কন্যাকে পর্দার কথা জীবনে কোনোদিন বলেনি। কথা বলেন ঠিক না? আপনার মেয়েকে সেইভাবে আপনি গড়ে তোলেন নাই। যুবক বিয়ে করছে, বউকে পর্দায় রাখবে কি? বউ যদি একটু সুন্দর হয়, চিন্তা করে আমার বউ এত সুন্দর, ওকে আমি রাগি কোন ড্রামে? ঠিক কিনা বলেন? দাওয়াত দেয় 3টা বাজে, 1টা বাজে সুন্দর হয়ে সাজে রাস্তা দিয়ে খালি হাঁটাহাঁটি করে। হাঁটস কে? আমার বউ সুন্দর না, মানে ও মানুষের এলাকার মানুষের হক আদায় করতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। পর্দা করার দরকার আছে না? আরো জোরে বলার আছে না নাই? আল্লাহর ইবাদত দিয়া নারী পুরুষ উভয়েরই জীবন সাজানোর দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলার আছে না নাই? হুজুর আছে মানে এই জন্যই তো 5 ওয়াক্ত না পড়ি জুম্মাতে ঢুকে যায়। বলে ঠিক, এটাই ঠিক। অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেশিরভাগ জুমা পড়ে, ঠিক না? কিছু কিছু জুম্মাও যায় না, ওখানে 2 ঈদের 2 নামাজ পড়ে, আছে না নাই? এমনও লোক আছে যে ওই 2 ঈদের 2 নামাজ, ওই ঈদের দিন সকালবেলা 8টা পর্যন্ত ঘুমায়। এরকম মুসলমান নাই? বউ ডাকতেছে, ওই মসজিদের বাপ, ঈদের দিনও এত সকাল পর্যন্ত ঘুমা, মাঠের নামাজ 8:30টার সময় যাই, আরো আধা ঘন্টা আছে, আছে না নাই? তাড়াহুড়ো করে ওসল টসল করে এখন দৌড় দিচ্ছে এই জমির আইল দিয়ে। মাঠগুলো তো ভিতরেই হয়, ঠিক না? এই জমির আইল দিয়ে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে কচ্ছে হইলো আজ 1 রাকাত পাইলাম না। কত বড় পোড়া কপাল, ঈদের দিনও 1 রাকাত পায় না, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমরা কি এমন মুসল্লি হব নাকি 5 ওয়াক্ত নামাজি হব? আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব বুঝে পড়ার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। এরপরে রাসূলের সুন্নাত দিয়া নারী পুরুষ উভয়ই জীবন চালানোর দরকার আছে না? কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজ না পড়ে আমার ইমান ঠিক আছে, ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট, বিশ্ব ওয়াটফার। কথা বলেন আছে না নাই? এমন মানুষ নামাজ পড়েই না, টং পারে বসে বসে এলাকার সমস্ত ভালো মানুষদের কিনে দুনিয়ার মানে তার কোনো কাম নাই, হলো আকাম্মা কোম্পানির ম্যানেজার। কথা হয় না? যার কোনো কাজ নাই, শয়তানের সব ডিউটি ওরে দিয়ে শয়তান ঘুমায়। তোরে দিলাম, তুই এখন কাজ করতে থাক। দেখবেন টং করে বসে বসে আড্ডা দেয়, নামাজ পড়ে আসতেছে, গিরে বলটুর বাপ নামাজ পড়ে কি পাইছিস তুই? নামাজ পড়ে যা, নামাজ না পড়ে তোতে ভালো আছি। নবীর সুন্নত মানে না, সুন্নি দাবি করে, নামাজ পড়ে না, ইমানদার দাবি করে, আছে না নাই? তো আওয়াজ দেওয়া যাবে, আছে না নাই?